অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডে কোনো রান্না নেই, আজকে বেরিয়ে পড়েছি। আজকে বড়দিন, আমরা সবাই মিলে এই যে সব বাচ্চা বাচ্চা আছে পিছনে দুটো, আর এই যে আমাদের সব ফ্যামিলি বেরিয়ে পড়েছি। হাজারদুয়ারি যাব, চলুন আমাদের সাথে, সব কিছু দেখাবো কোথায় কি আছে। আমরা এখন যাচ্ছি NH-12 এর উপর দিয়ে। আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক, সেটা এখন পরিবর্তন হয়ে গেছে NH-12 বা ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক নাম্বার 12। পার হচ্ছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী গিয়ে মিশেছে গঙ্গায়, সে গঙ্গার ওই পারে হলো নবদ্বীপ, আর জলঙ্গি নদীর ডান দিকের পারে হলো ইস্কন। আমরা ক্রস করবো ইস্কনের সাইড দিয়েই, কিন্তু ইস্কনে ঢোকা যাবে না। এই পাশে দেখছেন ট্রেন লাইন গেছে, এটা হলো শিয়ালদা টু বহরমপুর রুট। 100তে চলছে, কততে চলছে সেটা এখানে এই যে পলাশী স্মৃতিসৌধ, এই ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে ওই পলাশীর যে যুদ্ধ হয়েছিল যে মাঠে, সেই মাঠটা দেখা যায়। আর আমরা সোজা চলছি এখন বহরমপুরের দিকে। আমরা হাজারদুয়ারি পৌঁছে গেছি, দেখা যাচ্ছে। এখন আমরা গাড়ি থেকে নামবো, নেমে আপনাদের সব কিছু দেখাবো। এই যে আমরা পৌঁছে গেছে, বলো আমরা পৌঁছে গেছি। ওইগুলোতে দেখো ঘোড়ার গাড়ি, ঘোড়া কত কিছু, ঘোড়ার গাড়ি আছে। এখন আমাদের টিফিন খাওয়া দাওয়া হবে। এই যে পাউরুটি এনেছি, সেদ্ধ ডিম এনেছি, তারপরে যে কেক এনেছি, খাওয়া হয়ে আছে। এই যে ঘুগনি এনেছি, এই যে পায়েস এনেছি। এগুলো দিয়ে এখন আমাদের টিফিন খাওয়া হবে। সবাইকে খেতে দেবো টিফিন, তারপরে আমরা ঘুরতে যাবো। চলে এসছি হাজারদুয়ারির গেটে। না ভাই, মগা ভাই যাই হাজারদুয়ারিটা একটু ঘুরে দেখি। এই দেখো ওইটা কি গো? যার যার টিকিট হাতে রাখতে হবে, তাহলে এটা হলো টিকিটের লাইন, টিকিট দেখানোর লাইন। এটা মিউজিয়াম, দেখি কোথায় যাওয়া যায় সেটা দেখতে হবে। এই তোর নেই, তুই ফ্রি। চলো, টিকিট গুলো কেউ ফেলবেন না, হাতে হাতে রাখুন, লাগবে। চলো আমরা ঢুকে গেছি জানি না মিউজিয়ামে। আমি যেটুকু ওই তরোয়াল ফরোয়াল হ্যান ত্যান এগুলো আছে, পুরোনো দিনই ঐতিহাসিকের জিনিস আছে। এদিকে আয়, শোনো, হাত ধরো। একদম না বাবা, হাত ধরো, আমার হাত ধরো। এই যে হাত বাড়িয়েছি, চলো।
এখানটা বলে ভেতরে এটা মিউজিয়াম, এটা তো মিউজিয়াম না বলছি। হাজারদুয়ার আমার মনে হয় কেউ বলে না সঠিক ভাবে কিছু। ওই নিচ দিয়ে ঢুকতে হবে, নিচ দিয়ে, তাই হবে, এই নিচ দিয়ে ঢুকতে হবে। ঠিকই বলেছে মনে হয়, নিচ দিয়ে ঢুকে হাজারদুয়ার, হাজারটা দুয়ারে হচ্ছে। কি করবো, আমরা প্রথম এসেছি, আমরা জানি না, যে যা বলছে তাই শুনছি, দেখি কোথায় গিয়ে ঠেকে। হাজারদুয়ারে যাবো। ও এখানে খাবার ইয়ে করতে হবে, সুইচ অফ করে দিতে হবে মোবাইল। হ্যাঁ, ভেতরে কোনো কিছু তোলা যাবে না। সুইচ অফ করে দিতে হবে। সেই কেমন লাগলো বেরোতে যায় না? এটা ইমামবাড়া। ইমামবাড়াটা, ইমামবাড়ার গেট, এটা গেট। এটা ইমামবাড়া। আমরা সাদা ঘোড়া এখানে এসেছি, ফটো তুলছি। ঘোড়াটা খুব দুষ্টু। হ্যাঁ, আমার ভাই আছে, এক হাতে মেরেছে, সামনে বেঁকে থেকে আসছে। দেখো আমি কি করছি। এবার আমরা ঘোড়ার গাড়িতে উঠছি, ভয় লাগছে খুব, দেখি তবুও উঠছি। ঘোড়ার গাড়ি উঠে বললাম। পাপা আপনি সামনে ওঠেন। আপনারা সবাই দেখুন আমাদের ব্লগটা। আপনারা দেখুন আমার সঙ্গে আমরা খুব মজা করছি হাজারদুয়ারিতে এসে। আমার ভাইয়ের হাত কেটেছে আর ঘোড়ার লাথি খেয়েছে আর গাড়ির দরজায় চিপা খেয়েছে। 3 বার হয়েছে। হ্যাঁ, এটা কি তোমার ঘোড়ার নাম কি দেখেছো? হ্যাঁ, কালাচাঁদ। কালাচাঁদ দৌড়াচ্ছে, টাকাটাক 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 টাকাটাক। কি আওয়াজ পিকো আবার কালাচাঁদ না প্রতিদিন 3 কেজি ছোলা খায়,
1 কেজি আখের গুড় খায় আর 10 কেজি ধানের খুদ খায়, কুড়ো ধানের কুড়ো খায়। কত জল খায় ডেলি? 20 কেজি। জল 30 কেজি খায়। 20 কেজি জল। 30 কেজি হচ্ছে। পুরা খায় না জল খানে। খাতে চাল। এই যে মাটি দিয়ে দৌড়াচ্ছে দেখ কত স্পিড বেড়ে গেছে, দেখেছিস? এই দেখ গ্যাডাস টাকাটাক টাকাটাক। ওই দেখা কালো ঘোড়া। ওই যে কালো ঘোড়া। রাজার ছেলে ছিল, রাজা না, রাজা তো আমি ছিলাম। আমার মনেই হচ্ছিল হাজার দিকে বাড়িটাই আমার ছিল। ক্যামেরাম্যান রাজা ছিল। আমরা এই কাঠগোলা বাগানে এসেছি, কত গাছ, মানে আকাশ দেখা যাচ্ছে। পশু পাখি দেখা যায়। পশু পাখি থাকে। এগুলো পুরোনো দিনেরই তো থাম মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো পুরোনো দিনের থাম মনে হচ্ছে না? লাইটের থামগুলো, লাইট থামগুলো পুরোনো দিনেরই হবে, সব ব্রিটিশ এক্সট্রা উপর দিয়ে লাগিয়েছে। 42 বিঘে জায়গা, কাঠগোলা বাগান 42 বিঘে জায়গা। দাম কত আছে বলে তো? দাম কত হবে? ওটা না, টোটালটা 42 বিঘে জায়গা। 42 বিঘে গোলাপ বাগান। গোলাপ বাগান। ও দেখি চলো। ওই দেখে ছোট মেজো সেজো বড়, ওই 4 কোণে 4টে রাজা আছে। ও ওই যে ওইগুলো ঘোড়া ঘোড়া হ্যাঁ, ঘোড়ায় ওইখানে চড়ে। দেখে আসলাম ওই একটা। রাজস্থান জয়পুর থেকে এসেছে না। আচ্ছা, ওখানে একটা দেখলাম। ওখানে একটা রাজা, ওই যে একটা রাজা, আবার ওই যে রাজা। চার এই যে টিকিট এন্ট্রির 30 টাকা পার হেড। গাইড লাগবে? না না না, কজন? 4 জন আছি, বাচ্চাটা আছে। গাইড নিলে 100 টাকা লাগতো, সব বুঝিয়ে দিত দেখে। ওইখান দিয়ে আসলে তো টিকিট লাগতো না। হ্যাঁ, কি ওখানে যাচ্ছে। এই ওদিক দিয়ে টুকরো ঢুকে আসলেই তো টিকিট লাগতো না। ওই দিক দিয়ে, ওদিক দিয়ে। এটা গাড়ি লাগবে। এ বাসা তাহলে আমরা ভিতরে প্রবেশ করেছি। এখন যাচ্ছি ভিতরে কি আছে দেখি। আরে ওটা এরম ভাবে ধরে না, এটা এরম ভাবে ধরে। ওই হাতে তাহলে এই হাতে এরম ধরে নিছো। হ্যাঁ, দেখি ভেতরে কি আছে কি না আছে। দেখে দেখে বুঝি, আমরা তো গাইড করেছি। কাঠগোলাপ প্যালেস। আরে এখান দিয়ে দেখা যাবে, এসো। আরে এদিকে আসো। আরে এই তো এখানে দেওয়া যাবে। ইউটিউবার। হ্যাঁ, এই যে সুড়ঙ্গ পথ।
যাবে কি করে? এই নিচে ভেতরে যাবে কি করে? জল তো জানি না এটা কি সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথটা সুড়ঙ্গ পথ মানে জল ভরে গেছে। জল ভরবেই তো। একদম সিঁড়িগুলো জলে ভর্তি হয়ে গেছে তো। আরে এই জল পড়ছে কি? হ্যাঁ ও জল ওই মাছও আছে ওই দেখো ও এটা জলপথ বুঝেছো? এইখান দিয়ে যুদ্ধ করে জায়গায় এ দেখো এই যে দুটো দেখেছো, এই যে দুটো রয়েছে এর মধ্যে ডান্ডা লাগানো থাকতো, দিয়ে টেনে তুলতো জল। ও বাবা, ভালুক তো দেখা যাচ্ছে না, কোথায়? ভালুক কোথায়? ভাল্লুক নেই, ভাল্লুক চলে গেছে। ফটো সেশন চলছে। চলো না দেখি কিছু দেখো। এখানে মানে সব বসতো হ্যাঁ বাগানে না, ওই জন্য করে বসতো। ওই মাছ রাঙা চলছে। ও তেরা তেরা মাছগুলো এই বিস্কুট করে আসছে আর ভয় ভয় চলে যাচ্ছে। ওই দেখ আমি দেখবো। বিস্কুট করে মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ, গেলেই খাই। কত মাছ, থাকে এসছে। ঝাঁকে মাছ রয়েছে। এটা দেখি এই রাজবাড়িটা দেখানো হতো গো, এই রাজবাড়িটা দেখানো হতো মহাপীর তারাপীঠে এই রাজবাড়িটা দেখিয়েছে। ওই যে কোথাকার একটা সেই দেখাতো না চলো ওপর দিয়েও যেমন জল পড়ছে, সিংহের মুখ দিয়েও জল পড়ছে। এই। এবার আমরা ভেতরে ঢুকছি প্যালেসের। কত বড় বড় কাজ, পরিবর্গা মোটা মোটা। ভেতরে ছবি তুলবেন না, ছবি তোলা যাবে না। এখানে অনেক সিরিয়াল টিরিয়ালের শুটিংও হয় জানিস তো বাবা, খুব সুন্দর দেখতে এটা। একটা চকলেট আর একটা ওই যে হানি কি বললেন, বাটার হানি। খেতে হয় ভাই। ওই দেখো আমাদের 125 না, এটা বাটার হানি না। একটা চকলেট একটা বাটার। নো নিয়ে নে, আমি পে করছি, তুই বলে দে আগে। একটা ভ্যানিলা বাটার। We just had a lot of lunch. I just need some dessert. দুটো কফি, দুটো কোল্ড কফি, দুটো 100 টাকা। 140 টাকা। এটা কোন ফ্লেভার? চকলেট, ভ্যানিলা, বাটার হানি। আরেকটা চকলেট নিয়ে টেস্ট করে নিই। 110 আর 140।
250। একটা বাটার নিয়ে একটা চকলেট। হ্যাঁ, দেবে না বাটার? বেশি বাটার খেলে কোলেস্ট্রল হবে। একদিন আর কোলেস্ট্রল হবে না। দেখো দাদা ভাই, বাটার হানি এগুলো কি দিচ্ছ? হোয়াইট চকো চিপস। চকো চিপস, সাদা চকো চিপস। আর এটা এখানে আর ওটা চকো। চামচটা কোথায় আছে? এই চকো চিপস গেল হোয়াইট না? এগুলো যদি নাম কি আমরা কিনেছিলাম শুনো? এগুলো কি নাম? ওয়াফল। না এই যে দানাগুলো দিচ্ছে 25, 35, 50 তিন রকম আছে। চকলেট, ভ্যানিলা, 2 in 1 এটা হয়ে গেছে তিন রকম। ন্যাপকিন দে একটা। তার মধ্যে বেশিটা বেশি এটা বাটার হানি। কটা? ভ্যানিলা 2 in 1 আছে, মানে চকলেট ভ্যানিলা মিক্স না। তোমারটা খালি চকলেটের ভাই। না এবার ধরো তোমারটা। এই যে তোমারটা ধরো। বলো আমরা এটা প্রথম খাচ্ছি। দেখি কে কেমন লাগে। এই এটা মুখে দে না। হাতটা সরে একটা ছবি তুলি আগে। খুব ভালো। সত্যি ভালো, না মিথ্যা কথা বলছি? এবার তুলে কামড় দিয়ে খায়। এই এরকম করে কামড় দিয়ে খাওয়াই না খুব ভালো। আরে আগে খাও দিগো। এটা কি জানি কাঠগোলার থেকে বেরিয়ে এখন যাচ্ছি জগৎ সেটে। ওইখানে গিয়ে দেখবো আবার। ওইখানে আপনাদেরও দেখাবো ওখানে কি কি আছে, এখানে কি কি আছে দেখালাম আপনাদের, কিন্তু ভিতরে কিছুই দেখাতে পারিনি। আপনারা আসবেন, এসে দেখবেন ভেতরে কি আছে। ভেতরে ছবি তোলা যাচ্ছে না, কোথাও ভেতরে ছবি তুলতে দিচ্ছে না। অতএব এখন আবার যাচ্ছি জগৎ সেটের বাড়ি। চলুন। চালাচ্ছে গাড়ি, গাড়ি চালাচ্ছে। এই যে আমার ভাই গাড়ি চালাচ্ছে। কি গাড়ি বলছি কেন? ঘোড়া গাড়ি। একটা গাড়ি আমার ভাই যাচ্ছে, টপক টপক করে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে মুখ মাঝে মধ্যে। হারিয়ে যাবে। একটু ঝর্ণাটা দেখবো। এর ভিতরে ছবি তুলতে দিচ্ছে না তো, না কি জানি ভিতরটার নাম? জগৎ সেটের বাড়ি। জগৎ সেটের বাড়ি। ভেতরে কোনো ছবি তোলা নিষেধ, এই জন্য আমরা কোনো ছবি তুলতে পারিনি, দেখাতেও পারিনি। আপনারা এসে দেখবেন। এবারে মাটির তলায় যাবো নাকি? গুপ্ত ঘর কি আছে? মাটির তলায় গুপ্ত ঘর, এখানেও দেখা যাবে না। এখানেও এবারের গন্তব্য নসিপুর রাজবাড়ি। তারপর অনেক জায়গায় যাওয়ার আছে।
এটা নসিপুর রাজবাড়ি। মির্জাপুরের দান করা মাটি। মির্জাপুরের দান করা মাটি। আর ওই মাটি পা দিতে হবে। কেন দান করেছে তার ঘটনা জানলে তো ভালো লাগবে আপনার। তাহলে বলুন শুনি একটু। জানবে না কেন? কি কারণে দান করেছিল? 50 টাকা জলে যাবে না। শুনেন এখানে কি কি আছে বলছি। জগেশ্বর বাড়ি কাঠগড়াবাড়ি চেয়ার টেবিল খাট দেখেছেন? দেখেছেন? এটা নবাব মির্জাফরের দান করা মাটি। জমি জায়গা সরকার নিরাপদ 20 টাকা অনুদান। বলুন বস রাস্তায় পয়সা খাওয়া দাওয়া থাকার পিছনে 20 টাকা নেই। মাঝখানে হিন্দু দুইদিকে মিনার দেখতে পেয়েছেন? এবার যদি আমাদের সঙ্গে বুঝেন নবাব সাহেবুল্লাহকে কোন অস্ত্র দিয়ে মেরেছেন, কোন জায়গায় হাজার দিয়ে দেখতে আসতে পারেনি, সেটা দেখে ছবিটা কতটা রোজন সেটা মোবাইলে রেকর্ডিং করে বাজে দেখবেন। 8 কুইন্টাল 80 কেজি সোনার জিনিস কোথাও নেই, হাজার দুইটা নেই, ছবি তোলা রেকর্ডিং করে বাজে দেখবেন। চাঁদির দরজা চাঁদির সিংহাসন সোনার কলস দেখাবো, নবাবের সোনার চাঁদির টাকা দেবো, আমরা নিজেরা গিয়ে রেকর্ডিং করা ছবি তোলা করে দেবো। গাইডে 50 টাকা পড়ে, 6টা রাউন্ড দেখাবো। ভাল লাগলে দিবেন, না তো চলে যাবেন, 1 পয়সা নিব না। দেখুন এই জিনিস হাজার এখন দাদা অত দাঁড়ানো সম্ভবই না। যেতে যেতে আপনার 15 থেকে 16 মিনিট লাগবে, সব দেখাবো। ও আখড়া বলতে এখানে কীর্তন টীর্তন হয় তাই না প্রভু? কীর্তন টীর্তন হয় না এখানে? এখানে কি কোন ঠাকুর আছে? বজরংবলী? হ্যাঁ আমি টিকা দেখেই আমি বললাম। এই যে ফিটন গাড়ি, আগেকার দিনের ঘোড়ার গাড়ি। এই যে কামান দুটো কামান রয়েছে পুরোনো দিনের। এই একটা কাঠগুলো মনে হচ্ছে ভালোভাবে মেনটেন করা হয়, ঝকঝক করছে একদম। আর এটা হলো গাড়ি, সেই আগেকার দিনের। কোন কোম্পানির ওপরে কোনো সিম্বলিক দেওয়া নেই, বোঝা যাচ্ছে না। এগুলো তোমার হ্যাঁ 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 ঠিক বলতে পারছি না, এগুলো অ্যাঙ্কার বলে। ওই যে নৌকা যে দাঁড় করায় না। হ্যাঁ 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 ফ্যান পাখা এখানেই শুধুমাত্র ছবি তুলতে না করছে না, তাই ছবি তুলছি। ওই যে ওখানে দুটো রাইফেল পিস্তল রয়েছে। মির্জাফরের কবরে ঢুকছি এখন। মির্জাফরের কবরের গেট, চলুন। ও বাবা, এদিকে আবার মিউজিক চলছে, কপিরাইট না দিয়ে দেয়। তোমার ভাইকে বলতে গুনতে। এটা মনে হচ্ছে তো সব থেকে পুরনো তো মনে হচ্ছে। এই কবরের জায়গাগুলো একদম অপরিষ্কার হয়ে গেছে, ভেঙে গেছে গো। এখানে ঢুকতে 10 টাকা লেগেছে। এই যে সব কবর, 1000 কবর, 1100 কবর। এই যে প্রথম এখান থেকে স্টার্ট হয়েছে কবরগুলো। আছে সব হ্যাঁ মারা গিয়েছিল, কবর দিতে মারা গেছে। এই জীবন্ত কবর। মেহেরুন নিশা না কি নাম ছিল একটা।
খেয়াল নেই। চ বাবা চ। এই তো কেনা যাক দাঁড়া বাবা, এদিকে তাকা। চলো। কিন্তু তাহলে জীবন্ত কবর কি করে হলো? কিন্তু মারা গেছিলেন তারপরে সমাধিত করা হয়েছিল বলছে।